আই এম ভেরি এক্সাইটেড টু বি অনেস্ট তার খেলা দেখার জন্য। যদি একটা জিনিস হিসেব করি, হামজা চৌধুরী যখন লেস্টারের হয়ে খেলেছেন খুব বেশি গোল করতে আমরা তাকে দেখিনি, রাইট। কিন্তু সেই হামজা যখন বাংলাদেশে আসলেন একের পর এক গোল করেছেন। ফারহান আলী ওয়াহিদের স্ট্যাটটা যদি আমরা দেখি, খেলেছেন ফুলহ্যামের হয়ে রানিং সিজনে অর্ধ 21 দলের হয়ে, অর্থাৎ ইপিএল টুতে রাইট। 31 ম্যাচে 12 গোল 9 অ্যাসিস্ট। সেই ফারহান যখন বাংলাদেশের হয়ে খেলবেন তার স্ট্যাটটা আসলে কেমন হবে আপনার কাছে কি মনে হয়? না, অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে আই এম ভেরি এক্সাইটেড টু বি অনেস্ট তার খেলা দেখার জন্য। যদি সে ন্যাশনাল টিমে যখন ইনক্লুড হবে এবং তার যেদিন ডেবু ম্যাচ হবে, ডেফিনেটলি সেই ম্যাচটা তো অবশ্যই একটা অন্যরকম একটা প্রাপ্তির জায়গা থাকবে আমাদের জন্য। এবং আপনি যেটা বলছেন যে হামজা লেস্টার সিটির ফুল ক্যারিয়ারও আসলে কয়টি গোল করেছে আমরা জানি না, বাট যখন জাতীয় দলে খেলেছে আপনি দেখেন সম্ভবত সে অনেকগুলি গোল কন্ট্রিবিউশন, 6 ম্যাচে 4 গোল করে ফেলেছে এবং অ্যাসিস্টও রয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের হয়ে গোল করা বা বাংলাদেশ হয়ে খেলবে, এটা তো বিশাল একটা বড় প্রাপ্তির জায়গা। এবং ফারহান আলীর স্টার্ট যেভাবে আসলে বলছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে জায়গাটাতে এই মুহূর্তে লেকিংস রয়েছে, আমরা মনে হচ্ছে যে সেই জায়গাটা হয়তো রিকভার করতে যাচ্ছি। বিকজ আমরা জানি যে আমরা যে জাতীয় দলের স্কোয়াডটা সাজাই, যে স্টার্টিং ইলেভেনটা দাঁড় করে, সেখানে কিন্তু সব থেকে বড় অ্যাবসেন্সের জায়গা গোল স্কোরিং এর, আপনি জানেন। ইভেনচুয়ালি আমরা স্ট্রাইকার ছাড়া আমাদেরকে খেলতে হয়, স্ট্রাইকার ছাড়া খেলতে হয়, ফলস নাইন নিয়ে খেলতে হয়। ইভেনচুয়ালি আপনি নিজেও জানেন যে এখন আমরা যে দলটা রয়েছে সেখানে কিন্তু প্রপার কোনো নাম্বার 9 নেই। যদিও ফারহান আলী ইজ নট প্রপার নাম্বার 9, বাট উইং এ স্ট্রাইকার, এবং তার সে গোল করার যে ক্যাপাবিলিটি রয়েছে সেগুলি কিন্তু সে জানে। গোল করার অ্যাবিলিটি আছে, তার ড্রিবলিং ভালো, স্পিড ভালো, তার অ্যাসিস্ট করার অ্যাবিলিটি রয়েছে। এবং যে প্রোফাইলের প্লেয়ার আমি দেখছি ফারহান আলীকে, টু বি অনেস্ট এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে। এবং আমার কাছে মনে হয় যে ফারহান আলীকে ম্যানেজ করা বা ফারহান এই মুহূর্তে আসলে বাংলা জাতীয় দলে খেলবে, এইটা তার ডিসিশনের অন্যতম হয়তো কনসিডারেশন হতে পারে হামজা দেওয়ান চৌধুরী, ডেফিনেটলি। বিকজ হামজা খেলার পরে দেখবেন যে আমাদের যত প্রবাসী প্লেয়ার আছে, বাংলাদেশি বংশোদ্ভূত, সবাই কিন্তু আসলে বাংলাদেশে খেলার জন্য বিশাল আগ্রহ প্রকাশ করছে। এটা তো আসলে মানতেই হবে। যখন আসলে জামাল ভুঁইয়া এসেছিলেন তখন শুরুটা হয়েছিল, আর হামজা যখন আসলেন তখন জোয়ারটা শুরু হলো। রাইট। এই জায়গা থেকে আমি বলবো যে ফারহান আলী এবং ফাহাদ ভাইয়ের কথা ধরে যদি বলি, তার ছোট ভাইও দেখলাম যেখানে খেলতে আগ্রহ হয়েছে। সো এইটা তো অবশ্যই আমাদের জাতীয় দল কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে, এবং সেই স্ট্রংয়ের জায়গাটা কিন্তু আরও আমার কাছে মনে হয় যে ফারহান আলী আরও বেশি মাত্রা যোগ করবে। যেহেতু তার পাসপোর্টের কাজ যদি ঈদের পরে শুরু হয়ে যায়, দ্যাট মিনস সে নেক্সট যে উইন্ডো রয়েছে সেপ্টেম্বরে, সেখানে হয়তো আপনি তাকে পেতে পারেন। বা সেখানেও যদি না পান, আপনি নভেম্বর আপনার সাফ ফুটবল রয়েছে, সাফ ফুটবল থেকে সে স্টার্ট করবে। সো আমি বলবো যে প্লেয়ার আপনি প্রবাসী প্লেয়ার নেন, আমার কোনো প্রবলেম নেই, বাট আমাদের যে পজিশনের একটা প্লেয়ার দরকার ছিল, টু বি অনেস্ট, ওই এক্স্যাক্টলি। কারণ আপনি দেখবেন যে আমরা যখন অ্যাটাকটা বিল্ড আপ করি, মিডফিল্ড পর্যন্ত আমাদের খেলাটা ঠিকঠাক থাকে, বাট যখন আমরা রাইট সাইডে রাকিবের দৌড়টাও ভালো থাকে, রাকিব ইভেনচুয়ালি ফাহিমও ভালো করে, বা ফাহামিদুল, যারাই উইং স্ট্রাইকার খেলে তারা সবাই ভালো করে, বাট প্রপার স্কোরিং এর যে জায়গাটা, যাকে মানে যে সময় থাকার কথা, সেই জায়গাটা কিন্তু অ্যাবসেন্স থাকে।